তাকে বোঝানো বন্ধ করো, শুধু এই একটি কথা বলো, তারপর নিজেকে সামলে নাও। তুমি কি এখন বারবার ফোনটা হাতে নিচ্ছ, দেখছো ও অনলাইনে এসেছে কি না, লাস্ট সিন দেখছো, স্ট্যাটাস দেখছো, তারপর ভাবছো আরেকটা মেসেজ করলে হয়তো সব ঠিক হয়ে যাবে? যদি সত্যিই এই অবস্থায় থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আমি তোমাকে আজ কোনো ম্যাজিক শেখাবো না, এমনও বলবো না যে একটা কথা বললেই সেই মানুষটি তোমার পায়ে এসে পড়বে, কান্না করবে এসে। বাস্তব জীবন এত সহজ নয়। কিন্তু একটা জিনিস নিশ্চিত বলবো, অনেক সময় আমরা মানুষকে হারাই না, অনেক সময় আমরা মানুষকে হারাই না, আমরা নিজেদেরই হারিয়ে ফেলি, আর তখনই সবচেয়ে বড় ভুল করি। একটা প্রশ্ন করি, কখনো কি খেয়াল করেছো, তুমি যত বেশি কাউকে বোঝানোর চেষ্টা করো, সে তত বেশি তোমার থেকে দূরে সরে যায়? আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমার জন্য কত কিছু করেছি, একবার আমার কথাটা শোনো। এই কথাগুলো আমরা বারবার বলি, কারণ আমরা চাই মানুষটা বুঝুক। কিন্তু একটা কঠিন সত্যি আছে, যে মানুষ বুঝতে চায় না তাকে হাজারটা মেসেজ দিয়েও বোঝানো যায় না। আর যে মানুষ সত্যিই বুঝতে চায়, তার কাছে একটা ছোট কথাই যথেষ্ট। এখানেই আমরা একটা বড় ভুল করে ফেলি। আমরা ভাবি বেশি বোঝালে মানুষ বদলে যায়। আসলে বেশিরভাগ সময় এর উল্টোটা হয়। কারণ তুমি যখন বারবার নিজের ভালোবাসার প্রমাণ দিতে থাকো, তখন অজান্তেই তুমি নিজের মূল্যটা কমিয়ে ফেলো। শোনো, আমি বলছি না তুমি ভালোবাসবে না, আমি শুধু বলছি নিজের সম্মান হারিয়ে কাউকে ভালোবেসো না। ধরো কেউ তোমার মেসেজের উত্তর দিচ্ছে না, তুমি একটা মেসেজ পাঠালে, তারপর আরেকটা, তারপর ফোন, তারপর রাগ, তারপর কান্না। এগুলো করার পর সত্যি কি হয়? সামনের মানুষটা কি হঠাৎ তোমাকে বেশি ভালোবাসতে শুরু করে? বেশিরভাগ ক্ষেত্রেই না। কারণ সে বুঝে যায়, আমি যাই করি এই মানুষটা তো থাকবেই। মানুষ খুব দ্রুত অভ্যাস তৈরি করে। তুমি যদি সব সময় একইভাবে রিয়্যাক্ট করো, তাহলে সেই রিয়াকশনটাই স্বাভাবিক হয়ে যায়। তাই আজ আমি তোমাকে একটা ছোট্ট পরিবর্তনের কথা বলবো। ধরো ও বলল, মানে তোমার প্রিয়জন বলল, আমার এখন তোমার সাথে কথা বলার সময় নেই। তখন আগের মতো রাগ না করে, কান্না না করে, অভিযোগ না করে তুমি শুধু বলো, ঠিক আছে, তুমি তোমার কাজ করো, নিজের খেয়াল রেখো, পরে কখনো কথা হবে। এরপর এরপর সত্যিই নিজের জীবনে ফিরে আসো। ইয়েস, শুধু মুখে নয়, বারবার ওর প্রোফাইল দেখা বন্ধ করো, বন্ধুদের কাছে খবর নেওয়া বন্ধ করো, স্ট্যাটাস দিয়ে তাকে কিছু বোঝানোর চেষ্টা করা বন্ধ করো। কারণ নীরবতা তখনই শক্তিশালী হয় যখন সেটা অভিনয় নয়, সত্যি হয়। এখন একটা কথা খুব পরিষ্কার করে তোমাকে বলি, অনেকে এই ধরনের ভিডিও দেখে ভাবে, তাহলে কি এতে সে নিশ্চিত ফিরে আসবে? না, এর কোনো গ্যারান্টি নেই। কেউ ফিরে আসতেই পারে, আবার নাও আসতে পারে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, তুমি নিজের সম্মানটা ফিরে পাবে। হ্যাঁ, তুমি নিজের সম্মান ফিরে পাবে।
আর বিশ্বাস করো, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আছে, মানুষ এমন জিনিস নিয়ে বেশি ভাবতে শুরু করে যেটা সে আগে যেমন দেখেছে হঠাৎ সেটা বদলে যায়। তুমি যদি প্রতিদিন একইভাবে কান্না করো, একইভাবে অনুরোধ করো, তাহলে সেখানে নতুন কিছু থাকে না। কিন্তু যখন তুমি শান্ত হও, নিজেকে সামলাও আর নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তখন সামনের মানুষটা বুঝতে পারে কিছু একটা বদলেছে। এই পরিবর্তন কখনো কখনো তাকে ভাবায়। কিন্তু বন্ধু, তোমার লক্ষ্য তাকে ভাবানো নয়, তোমার লক্ষ্য হওয়া উচিত নিজেকে আবার গুছিয়ে নেওয়া। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি তুমি শুধু তাকে ফেরানোর জন্য সব করো, তাহলে আবারও তুমি তার উপর নির্ভরশীল হয়ে পড়বে। কিন্তু যদি নিজের জন্য পরিবর্তন করো, তাহলে ফল যাই হোক তুমি জিতবে। মনে রেখো, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মানও না। যে থাকতে চায় সে তোমার পাশে থাকার কারণ খুঁজে নেবে, আর যে যেতে চায় তাকে জোর করে আটকে রাখা যায় না। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, নিজেকে আর ছোট করবে না। প্রতিটা ঝগড়ার পর নিজের মূল্য প্রমাণ করতে দৌড়ে তার কাছে যাবে না, দৌড়াদৌড়ি করবে না তার কাছে গিয়ে। নিজের কাজ করবে, নিজেদের মানুষদের সাথে সময় কাটাবে, নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে। কারণ তুমি শুধু কারো জীবনের একটা অপশন নও, তোমার একটা আলাদা জীবন আছে, একটা আলাদা পরিচয় আছে। শেষে একটা কথা বলে শেষ করছি। আজ যদি এই ভিডিওতে বলা কথাগুলো তোমার জীবনের সঙ্গে মিলে গেছে, যদি মনে হয় তোমার এরকম, তাহলে কমেন্টে একটা বাক্য লিখবে, আমি নিজেকে বেছে নিলাম। আমি জানতে চাই এই ভিডিওটা কতজন মানুষকে নিজের মূল্যটা আবার মনে করিয়ে দিল। ভালো থেকো, নিজেকে ভালোবাসতে শেখো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।